As always আমি আর আমার বেতু রেডি হয়ে গেছি আর বেতুর পাপা একদম রেডি হয়নি। সকাল সকাল জিমন্যাস্টিক করছে। যারা দেখে আমি বলে দিচ্ছি আমাকে জোর জবরদস্তি আমার করার কোনো ইচ্ছা নেই, আমাকে জোর করে করাচ্ছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখছো জ্যাজ লাইফ। আজকে ফ্রাইডে হলিডে, তো আজকে সবকিছু একটু লেটে স্টার্ট হয়েছে। ডুগুকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে, এখন আমরা করবো ব্রেকফাস্ট। এই যে বলে দাও গুড মর্নিং। ডুগু এখন স্লাইম দিয়ে খেলা করছে। এই স্লাইমটা কতদিন থেকে চলছে, একবার এখানে স্টিক করছে গোটা ঘরে, আমার পায়ে পায়ে লেগে লেগে সব যাতা অবস্থা হচ্ছে। কিন্তু বারণ করলেও শুনবে না, এগুলো রেখে দিলে তো কান্নাকাটি চালু হয়ে যাবে, তাই তো? বুঝি বাবা করছো, হাসি হাসি করছে। হ্যাঁ, এখানে কি সুন্দর দুটো বার্ড বসে আছে। কি করছে? ওই তো দুটো বার্ড, ওই তো দুটো বার্ড। আর তুমি কি করছো? ডান্স করছো? আর এই টাইম থেকে পুরো বাইরে তো ওয়েদার লাগছে, পুজো একটা রোদ যে ঝলমলে একটা পুজোতে থাকে। আর অলরেডি আমার বেডরুমের এদিকে এখন রোদ আসা স্টার্ট হয়ে গেছে। সকাল সকাল জিমন্যাস্টিক করছে। আর ডুগুর হাতের অবস্থাটা দেখো, এখানে ড্রাই হয়ে এটা এই পর্যায়ে চলে এসেছে। এরপরেই তো খতরনাক জিনিসটা হবে। তুমি জিমন্যাস্টিক করছো? ওরে বাবালি। তো আজকে ফ্রাইডেতে আমাদের প্ল্যান আছে বলতে টেম্পলে আজকে আমরা যাব, সব ফ্রেন্ডসরা মিলে ওটাই ডিসাইড করলাম যে ওখানে যাওয়া হবে। তারপর কি প্ল্যান আছে সেটা এখনো কিছু হয়নি। অবশ্যই বাইরেই কোথাও খাওয়া দাওয়া আজকে হবে, যেহেতু ফ্রাইডে হলিডে। তো দুপুরে এখন রান্নাবান্না একটু টুকটাক করে নেবো, আগে ব্রেকফাস্ট করি, তারপর সন্ধ্যেবেলা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। মাম্মার বার্থডে এখন নয়, মাম্মার বার্থডে অক্টোবরে। ডুগু এখন থেকে আমার বার্থডে নিয়ে এক্সাইটেড। নিজের বার্থডে হয়ে গেছে, এখন তো আর কার বার্থডে নিয়ে এক্সাইটেড হবে? তো আমার বার্থডে নিয়েও ভীষণ এক্সাইটেড। ও জানে মাম্মার বার্থডে আসছে, মাম্মার বার্থডেতে আমরা সেলিব্রেশন হবে। আর তুমি আমাকে কি দেবে বলেছো বার্থডেতে? না, কি গিফট দেবে তুমি বললে না? মাম্মাকে কি দেবে বার্থডেতে? গিফট দেবে? দে মাম্মা কি করবো গিফটটা দেখে? ওয়াও বলবো? কি গিফট চাই? তোমার যেটা ভালো লাগে, তুমি যেটা আমাকে ভালোবেসে দেবে। আর আই লাভ ব্ল্যাক কালার, মাই ফেভারিট ইজ ব্ল্যাক। তুমি আমাকে একটা ব্ল্যাক কালারের ড্রেস দেবে, ওকে মাম্মা? হ্যাঁ ওরকম, হ্যাঁ ওই রকম ব্ল্যাক কালার চাই। তুমি আমাকে ব্ল্যাক কালারের ড্রেস দেবে, ওকে। থ্যাংক ইউ ডুগু। আজকে আমার ডুগুর হেয়ার কাট হবে। এই ডুগুর চুলগুলোকে আজকে কাটিং হবে। খুব তাড়াতাড়ি চুল বেড়ে যায় ডুগুর। কি সুন্দর একটা গ্রিন কালার ডুগুর কার নাও। তো ডুগুর আজকে হেয়ারটা কাট হবে। পাপা তুমি ভয় পাবে না তো? ক্রাইং করবে না তো হেয়ার কাট করতে? ওকে, পাপা এলে তুমি পাপার সাথে গিয়ে হেয়ার কাট করবে, ওকে? আর ডুগু এখন এই লাস্ট 2 days থেকে, মানে যতবার 2 days বলছি, লাস্ট 2 টাইম থেকে কিন্তু ডুগু আর হেয়ার কাট করতে ক্রাইং করেনি, তাই তো পাপা? তো আজকে ডুগুর আছে হেয়ার কাট, আমি নিয়ে যাবে। যেমনটা বলি যে ওকে বলি ভিডিও করতে, এখন জানি না ও ভিডিও কতদূর কি করতে দেয় বা কিছু, কারণ অমিতকে ওকে কোলে নিয়ে বসতে হয় হেয়ার কাট করার জন্য। তো এখন আমি আস্তে আস্তে বাই দ্য টাইম আমি একটু নিচে গেছে কিছু টুকটাক আনার জন্য জিনিসপত্র ঘরের। তো ও এলে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। বাই দ্য টাইম আমি একটু চা আর ব্রেকফাস্টটা রেডি করি। আছে রুমালি রুটি আর একটু করবো ডিমের ভুর্জি। তো ওটা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করব, তারপর দুপুরের প্ল্যানটা দুপুরে দেখা যাচ্ছে কি করব। গরমকালে আমাদের রোদটা আসতো ওই দিক দিয়ে, আর এই যে এখন মোটামুটি ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর বাড়ি নিয়ে এবার ড্রাস্টিকভাবে ওয়েদার চেঞ্জ হয়েছে। গরমটা হচ্ছে অনেক লেটে, আর মানে এই নর্মাল গরমটাও চলে যাচ্ছে অনেকটাই তাড়াতাড়ি। আর দেখো আমার শীতকালটা পুরো বেডরুমে রোদ থাকে, এখন যদিও অতটা নেই কারণ অনেকটা বেলা হয়ে গেছে বলে। দেখো অলরেডি রোদ এখানে আমার বেডরুমে আসে। তো পুরো শীতকাল যতদিন থাকবে, জানুয়ারি ফেব্রুয়ারি অবধি, মার্চ অবধি কিন্তু আমার পুরো রোদ থাকবে পুরো বেডরুমে। তো এটা একটা খুব ভালো। আর নর্মালি ঘরে সবসময় আলো থাকে, কিন্তু এই টাইমটা বেডরুমে পুরো ভোরে আলো থাকে, তাই তো পাপা? তাই তো পাপা? আর ইউ এক্সাইটেড ফর ইউর হেয়ার কাট টুডে? What I'm asking, are you excited for your haircut today? You will cry? You will not cry, right? Yes. আর আমার পাপা তো খুব কাশি হয়েছে কদিন থেকে, ওই জন্য আরো হেয়ারটা কাট করবো, কারণ জলটা জমে জমে না মাথায়, ঠান্ডাটা আরো বেশি ওর লেগে যাচ্ছে। হ্যাঁ, তুমি কি দেখছো?
দাও আমি রোমান আয়না চালিয়ে দিচ্ছি। আচ্ছা মায়া দেখছো, এই এই চকলেট খাচ্ছে। তুমি এনজয় করো, ওকে পাপা, তুমি এনজয় করো। তো আমি তোমাদেরকে বললাম ব্রেকফাস্ট রেডি। তো বাই দ্য টাইম আমি চলে এসেছে। আমি এখানে পেঁয়াজ কুচি করছে, লঙ্কা কুচি হবে, টমেটো এনে বুঝতেই পারছো কি হবে, ডিমের ভুজিয়া, যেটা তোমাদেরকে বললাম। আর আমি এটা ভুজিয়া বলে না, ডিমের ভুজি। তো আমি এটার হচ্ছে স্পেশালিস্ট, তাই তো? আমি কোনো স্পেশালিস্ট না, না তুমি ভালোই করো। ফ্রাইডে একটা দিন তো আমি করে খাওয়াতেই পারে। আর আমি কি বাজে কথা, তোমরা যারা দেখে আমি বলে দিচ্ছি আগে, আমাকে জোর জবরদস্তি, আমার কোনো ইচ্ছা নেই, আমাকে জোর করে করাচ্ছে। বাজে। আর এখানে আমি বসিয়ে নিয়েছি অলরেডি আমাদের জন্য, মানে একটু আদা দিয়ে চা করব, লাল চা। আর এখানে ভাত হচ্ছে। আমি কিন্তু ডিমের ভুর্জি বানানোর জন্য এখানে সমস্ত সবজি কেটে রেডি করে নিয়েছে, আর আলুও দেবে, তাই আলুগুলোকে একটু সেদ্ধ বসিয়েছে। আমাদের লাল চা একদম রেডি। আমি ইওর টি ইজ রেডি। চাটা যদি হাতে পড়ে যেত কি হতো, ফেলে দিতে। হাতে নিয়ে ভালো, ওপর থেকে এরকম করাটা সকালে ব্রেকফাস্ট আমাদের ডিমের ভুর্জি কিন্তু একদম রেডি। আর আমি এটা স্পেশালিস্ট তোমাদেরকে বললাম, ও ভীষণ ভালো বানায়। তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই। Are you excited for your haircut? Yes. কখন নিয়ে যাবে ওকে? চুল কাটা বন্ধ হয়ে গেছে? না না বন্ধ হয়নি, বলছে হেয়ার কাটের সেলুন নাকি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হবে? তো আজকে নর্মালি আমাদের বাড়ির কাছে একটা সেলুনে, পাকিস্তানি একটা সেলুন আছে, সেখানে ডুগুকে হেয়ার কাট করতে নিয়ে যায় আমি। কিন্তু আমি বললো এবার আমি একটা ডিফারেন্ট একটা বাঙালি দাদা সেলুন আছে, সেখানে আমি ওকে নিয়ে যাবে বললো। তো দেখা যাক এখন কি করে। আর এই বার্ডস দুটো কিন্তু আজকে এখান থেকে নড়ছে না, সেই তখন তোমাদেরকে ভিডিওতে দেখালাম, দেখো স্টিল ওরা এখানেই কিন্তু বসে আছে। পাকিস্তানি সেলুনে ডুগু এই সেলুনটাতে যেতে এত পছন্দ করে যে পাকিস্তানি দাদাদের সেলুন আছে, কারণ ভেতরের ডেকোরেশন ওরা এতটাই সুন্দর করে রাখে না, তার সাথে ভালো মিউজিক, মানে একদম ভীষণ ওয়েল ডেকোর আর কি ওদের সেলুনটা। তো ওখানে অ্যাকচুয়ালি অনেকদিন, মানে একদিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কারণ ওদের ভীষণ ভিড় থাকে। আর ফ্রাইডে তো এই সময়টা 12টার সময় ওদের নামাজ থাকে, তো ওরা একদম প্যাকটা বিজি থাকে। তাই আজকে আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলেও গেছে সকাল থেকে। ওই কারণে আমি বললো যে এখন তো আর হবেও না, ডুগুকে নিতে গেলে সে 2:30-3টে, তখন ওকে আমি কি করে স্নান করাবো, ঠান্ডা তো এমনি লেগে আছে। তো ওই জন্য আমি বললো যে আজকে একটা ডিফারেন্ট জায়গাতে তাহলে ট্রাই করবে, যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, তার জন্যই একটা বাঙালি দাদার কাছে যাবে আজকে। আমাদেরই বন্ধুর মধ্যে এক দিদি গেছিলো ইন্ডিয়াতে, এগুলো কিন্তু বাহারিনের পটল নয়, এগুলো ইন্ডিয়া থেকে আনা পটল। তো দিদি আমাকে কিছু দিয়েছিল, তাই আজকে আমি ভাবলাম অমি আর ডুগুর জন্যই পটল দিয়ে মাছের ঝোল বানাবো। কি গেম খেলছো? আমার পাপা কিন্তু রেডি হয়ে গেছে সেলুনে যাওয়ার জন্য। হ্যাঁ খেলো। পাপা এখন চললো কি করতে, হেয়ার কাট করতে। ফোনটা নিয়ে যেতেই হবে। টাটা বাবা, ওর একটু জলটা নিয়ে যাও। আমি আজকে সত্যি সবকিছু এত লেট হয়ে গেছে। এই অমি ডুগুকে নিয়ে বেরোলো হেয়ার কাট করতে। আর সব থেকে ভালো হয়েছে যেই সেলুনটা ডুগুর সব থেকে প্রিয়ম, তোমাদেরকে বললাম যে যেখানে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে হয় না, তো অমি বাই চান্স বললো দেখি না একটা নাগাদ ফোন করে। তো ওরা বললো হ্যাঁ হাফ আওয়ারের মধ্যে বেবিকে নিয়ে চলে এসো, যেহেতু ডুগুর কথা বলা হয়েছে তো তার জন্য এরা বলে দিল। আর ওই দাদার কাছে আর যেতে হলো না, অন্য একটা সেলুনে, ডুগুর যেটা ফেভারিট সেলুন, ডুগু সেখানে গেল। আর অমিকে বলেছি টুকটাক কিছু ভিডিও করতে, চলো দেখো ডুগু ওখানে কিভাবে হেয়ার কাট করছে বা কি বদমাশিটা করে, চলো তোমরাও দেখো। এই ডুগু
করছো? গেম খেলবে না চুল কাটবে? গেম খেলবে? সেলুনে আসলে চুল কাটবে না, তাই তো? सेम लास्ट टाइम जैसे काटा था ना वैसे ही रखो, सिर्फ यहाँ पे ना ऊपर थोड़ा जो बड़ा रखा था ना थोड़ा छोटा कर देना। सलाम अलैकुम। अच्छा ठीक है, किधर घूमता है? हेयर कटिंग के लिए? डू की जो ऐसे बोलो, बोलो हेयर कटिंग बोलो। हेयर कटिंग के लिए, चूल के लिए? चूल करने के? चूल कट करने के लिए? चूल कट करने का मुश्किल नहीं है। तुम अच्छे हो? तुम अच्छे हो? हाँ ओके। What are you doing? Oh. Happy? তোমার সিট রেডি? হ্যাপি? আমি ওখানে বসে পড়ে যাবো তো। দেখো আয়না দেখো, হ্যালো করে দাও সবাইকে, সবাইকে হ্যালো করে দাও, হ্যালো করে দাও। করবে না? Hey, रुको, फोन देखे ना, चूल काटार समय फोन देखे ना, तुम्हारे फोनটা আমার হাতে দিয়ে দাও। थैंक यू। देखो उधर देखो उधर देखो, चूल काटो, তুমি স্মাইল করো, हाँ করবে না, हाँ করলে মুখে চুল চলে যাবে। ওকে করলে আরো করো। चावल मंगा दो, चावल भी मंगा दो। এই তো সবাই চুলটা আইরে দেবে, চলো বাড়ি যাবো। और माता है बटरफ्लाई लेगा, उसको जब भी यहाँ पे आएगा ना आपके यहाँ से एक एक बटरफ्लाई मिसिंग हो रहा है, मालूम है? अभी बटरफ्लाई मिसिंग है। তো আমার অলমোস্ট রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে। এই ডুগু আর অমির জন্য যে আলু পটল দিয়ে মাছের ঝোলটা করব সেটা অলরেডি ফুটতে শুরু করেছে, মাছ দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ধনেপাতা, এটাকে ঢেকে দেবো, ততক্ষণ আলু আর পটলটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এরকমভাবে পাতলা সবজি দিয়ে, ওকে যত সবজি দেবে ওর তত ভালো, তো এইসব খেতে খুব ভালোবাসে। আর আমি তো ডুগুর জন্য এরকমভাবে পাতলা করেই ঝোল বানাই, একদম অল্প তেলে কম মশলা দিয়ে। তো আমি আজকে বললো এটাই খাবে, আর আমি ভুলেই গেছি, তখন আমি অলরেডি মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, কিন্তু খাওয়ার আগে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো, তাই আমি এটাকে সাইড করে তুলে রেখেছি। তো চলো এটাকে এখন ঢাকা দিয়ে দিই, ওর মতন হোক। এক সময় আমি আর আমি এই গানটা এত শুনতাম, তো আজকে অনেক দিন পর ইচ্ছে করলো এই গানটা শোনার, তো আমি এখন চালিয়ে গানটা শুনবো। তো আমি রান্না হয়ে গেছে, ওইটা দিয়েছি, ওটা যতক্ষণে সেদ্ধ হবে। কিন্তু আমি স্নান করতে পারবো না, কজ ডুগু এলে ওকে স্নান করাতে হবে, আর ওকে আমি যদি স্নান করে নিই আমি আবার হাফ স্নান করে নেবো ওকে স্নান করাতে। তোমরা জানো স্নানের সময় কেমন দুষ্টুমি করে। তো ডুগু গেছে, হেয়ার কাট করে এলে ওকে স্নান করিয়ে আমিও স্নান করে নেবো, দেন আমরা একসাথে লাঞ্চ করে নেবো ডুগুকে খাওয়ানোর পর। আর আজকে সন্ধ্যাবেলা অনেক কিছু প্ল্যান আছে, তোমরা দেখতে থাকো। আর ফ্রাইডে তো হয়, মানে সকালে ঘুম থেকে ওঠা দেরি, ব্রেকফাস্ট দেরি, তো লাঞ্চও লেটই হবে। তো সব লেট, তারপর আমাদেরকে একটুখানি রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। 5:30টায় আমাদের টার্গেট আছে বেরোনোর। ফিনিশ? ওকে, You are welcome, Mr. Dugu. Thank you.
তুমি কেমন চুল কাটলো আজকে? সুপার। তুমি কাঁদছিলে? কাঁদোনি তো? ও চলে আসো। তোমার বাড়ি কোন দিকে? চলো। ঘুম পাচ্ছে? কোথায় চলে কোথায় যাচ্ছ? চলো উঠে দরজা খোলো, দরজা খোলো। চলে এসছে আমার বেতু হেয়ার কাট করে। লেটস সি। ওলে বাবালে, তুমি হেয়ার কাট করে চলে এসেছো? দেখি দেখি একটু দেখি 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 একটু কি করে কেটেছে বাবাকে। দারুণ লাগছে তো। কই দেখি দাগটা, কই গো? আছে ও আইল কেমন না? খুবই সুন্দর, মানে না খুব ছোট না খুব বড়, দারুণ হয়েছে। কি অবস্থা, গানটা চলছে, বাইরে থেকে আওয়াজ পেয়েছে, এসেই বললো দেখি, রিমোট দিয়ে এটা অন করে দিল। এই পতা, দারুণ হেয়ার কাট করেছে তো। আবার এবার নাকি দাগ দিয়ে এনেছে, এই যে। ওরে বাবা, এটা আবার কি হচ্ছে? এই যে, এই যে বেটু, বেটু চলো সানু করবো। কেন মামা? এরপর ডুগুকে লাঞ্চ করি, আমরা বসে পড়লাম। আজকে ছিল খুব সিম্পল লাঞ্চ, বাঁধাকপি ছিল, আমার জন্য মাছ ভাজা ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, আর অমির জন্য ছিল আলু পটল দিয়ে মাছের ঝোল। অ্যাজ অলওয়েজ আমি আর আমার বেতু রেডি হয়ে গেছি, আর বেতুর পাপা একদম রেডি হয়নি। আমার আর পাপাটা কিন্তু আজকে হালকা হালকা ম্যাচিং, আমারটা একটু ডার্ক, তোমারটা একটু লাইট, ওই যে ম্যাচিং। তো অলরেডি বেজে গেছে এখন 5:40, জানি না কখন বেরোবো। আমি অ্যাজ ইউজুয়াল লেট, ও রেডি হচ্ছে। ওফ, খুব বিরক্ত করে তো। তুমি কি পড়েছো? টুপি পড়েছো? এখন তো বাইরে রোদ নেই পাপা। আমাদের বেরোনোর টাইম বললাম 5:30 থেকে 5:30, আমাদের কোনোদিন ঠিক টাইমে আমরা বেরোতে পারি না। এখন বাজে 6:10, আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে পড়েছি। যেটা কথা ছিল সকাল সকাল একটু বেরোবো, আলো থাকতে থাকতে সেই সন্ধ্যেই হয়ে গেল। এখন যাচ্ছি সমিতদাদের যেখানে গাড়ি পার্কিং করা আছে ওখানে, দেন আমরা ওখান থেকে একসাথে বেরোবো। আমরা ব্রাহ্মকো টেম্পলে পৌঁছে গেছি। আমরা তো ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতে এই মন্দিরটায় পৌঁছাবো আর তোমাদের সাথে পুরো মন্দিরের ভিউটাই শেয়ার করব, কিন্তু আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেল। তো এখানে আগে শুনেছিলাম নাকি বাইরে অনেক আলো থাকতো সুন্দর, কিন্তু এখন না জায়গাটা পুরো অন্ধকার। জানি না কেন ওরা বাইরে থেকে লাইটগুলোকে সরিয়ে দিয়েছে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকলাম, ঢুকেই দেখলাম যে এখানে সমস্ত লোকজন বসে পড়েছিল সবাই প্রসাদ নেওয়ার জন্য। তো আমরা প্রথমেই পৌঁছে গেলাম দুর্গা মাতা টেম্পল, এটা হচ্ছে দুর্গা মাতা টেম্পল। তো আমরা এখন ভেতরে যাব, আর গণেশ চতুর্থীর জন্য এখানে আজকে আরতি ছিল, আর এটা ছিল গুরুদ্বারা। তো ভেতরে পৌঁছাতেই দেখলাম আরতি অলরেডি স্টার্ট হয়ে গেছে।
মন্দিরের ভেতর আরতি হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে এলাম গুরুদ্বারার ভেতরে। এখানে কোনোখানেই কিন্তু ভিডিও অ্যালাউ নেই, তবু যতটা পেরেছি শেয়ার করলাম। মন্দিরে গেছিলাম, কিন্তু মন্দিরে আজকে এত আলো কম ছিল, আমি ঠিকঠাকভাবে ভিডিও নিতে পারিনি। যতটুকু নিয়েছি। তো আমরা এখন ওখান থেকে ডাইরেক্ট চলে এলাম স্বাগতার বাড়িতে। এখানেই বসে আজকে রাতে খাওয়া দাওয়া হবে। এখানে সব অর্ডার করে দেওয়া হবে। অলরেডি হাফ অর্ডার করা হয়েছে, ওগুলো আসবে। খাওয়া দাওয়া করে তারপর আমরা এখান থেকে আবার বাড়ি যাবো। তখন স্বাগতা বাড়িতে এসে একটু ফ্রেশ হলাম। আমি ভাগ্যিস একটা কুর্তি, মানে এই টপটা স্বাগতা বাড়িতে আমার ছিল, তো এটা দিল, আর আমি কুর্তিটা চেঞ্জ করে এটা পরে নিলাম। আমি একটু ফ্রেশ হয়ে নেব। তো যেটুকু আমি পেরেছি সেটুকু শেয়ার করেছি, বেশিটা করতে পারিনি, বিকজ মন্দিরে ভিডিও ক্যামেরা একদমই অ্যালাউ নেই। এখন একটু ফ্রেশ হই। হ্যাঁ, আর ডুগু খেলছে এখানে। তোমাদের সাথে তো শেয়ারই করলাম। তখন অলরেডি আমরা হাফ কিছু অর্ডার করেছিলাম, তো তার মধ্যে ছিল মোমো, এখানে ছিল চিলি মোমো, ফ্রায়েড মোমো, আর অর্ডার করেছিলাম স্টিম মোমো। আর বাকি অর্ডারগুলো এখনো অন দ্য ওয়েতে আছে, ওগুলো আসবে। কি খেলছো তোমরা? গেম খেলছো দুজনে করো, দেখো না। স্টার্টারে তো দেখালাম তোমাদেরকে, মোমোস ছিল। তারপর আমাদের অর্ডার করা হয়েছিল চিকেন, আর মেন কোর্সে ছিল আমাদের বিরিয়ানি, আর যারা বিরিয়ানি না খাবে তাদের জন্য রুটি আর চিকেনের একটা গ্রেভি। তো এই করতে আড্ডা মারতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় বেজে গেছিলো 12টা। তো আমরা তাড়াতাড়ি করে মেন কোর্সটা কমপ্লিট করলাম। এখন বাড়ি ফিরতে হবে, বিকজ অমিতদের আবার কালকে অফিস আছে। খাওয়া দাওয়া তো হয়েই গেল। তারপর আমরা এখন বেরোচ্ছি বাড়ির দিকে। অলরেডি বেজে গেছে প্রায় 1টা। তো চলো এখন বেরোনো যাক। মনে থাকে একদম। হ্যাঁ, এই রূপক দা কি বললো শুনলে? মনে থাকো, বলো ডুগু, বলো মনে থাকে যেন আমার ঘরে আসবে। চলো, হ্যাঁ চলো, হ্যাঁ আসবে, চলো। আবার যাচ্ছি স্বাগতার ঘরে, কজ ডুগু টিফিন বক্স ভুলে গেছি আনতে। তো সেটার জন্য আবার দৌড়াতে 8 ফ্লোরে উঠছি। এই যে এটা ভুলে গেছিলাম। তো চলো এখন যাই, অনেক লেট হয়ে গেছে। এই করতে করতে প্রায় আমাদের আজকে বেজে গেছে, এখন বাজে প্রায় 1টা মতো। যেতে হবে আবার বাড়িতে গিয়ে তাড়াতাড়ি শুতে হবে, কজ অমিতের আবার কালকে অফিস আছে। যাও ডুগু, বলে দাও বাই বাই, গুড নাইট।